والصلاة والسلام على رسول الله إنا أعطيناك الكوثر صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকের এই সিরাত কনফারেন্সের যারা আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শুরু করতে চাই। সম্মানিত সুধী, অমানিসার অন্ধকারে গোটা মানব জাতি আলোর দিশা নিয়ে পৃথিবীতে আগমন করলেন মহামানব মুক্তির দিশারি সিরাজাম মুনিরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগমন করলেন, 7 দিন হয়ে গেল। দাসী সোয়াইবার দুধ পান করলেন 7 দিন। এরপরে 7ম দিবসের পর সেই সৌভাগ্যের সিতারায় উদ্ভাসিত হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। শিশু মুহাম্মদকে তিনি কোলে তুলে নিলেন, দুধ পান করালেন, আর তার সাথেই দুধ পান করলেন হালিমার পুত্র আব্দুল্লাহ। কি ইনসাফ! ইনসাফের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আব্দুল্লাহ, হালিমার পুত্র আব্দুল্লাহ, তুমি ধন্য, তুমি তো রাসূলের সাথে অপর সেই দুধ পান করেছ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদেরকে ভালোবাসতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই উমায়ের তিনি পাখি পুষতেন, পাখি পালতেন। একদিন তার পাখিটি মারা গেল। তিনি ভারাক্রান্ত হৃদয়ে কান্না করলেন, শিশুসুলভ আচরণ করলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনলেন তার পাখিটি মারা গেছে। তিনি তখন উমায়েরকে বললেন, উমায়ের, কোথায় তোমার নুগায়ের? উমায়ের এবং নুগায়ের শব্দ দুইটি উচ্চারণগত একই রকম শোনা যায়। উমায়ের তার নাম ছিল, নুগায়ের তার পাখি ছিল। কোথায় তোমার নুগায়ের? তিনি তার সব কষ্ট ভুলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন মানবতার নবী, আমার একটা পাখির কথাও আপনার মনে আছে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদেরকে নারী জাতির মাতৃত্বের গর্বিত অধিকার দিয়েছেন। নারীরা ছিল শুধু ভোগের সামগ্রী আর বিছানার সঙ্গী। যারা পথভ্রষ্টের দলেরা বলে যে নারীরা হলো অগ্নি নরক সর্পের চেয়ে ভয়ঙ্কর, কিন্তু বিশ্ব সবাই মুহাম্মদ আরবি ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। গর্বিত হলো মাতৃত্বের অধিকার। শুধু তাই নয়, একবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সদ্য ব্যবহারের, ভালো ব্যবহারের সবচেয়ে হকদার কে? তিনি বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, এরপরে তোমার বাবা। সাহাবীরা বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বৃদ্ধা আসলেন। তিনি তার চাদর খুলে দিলেন বসার জন্য। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি কে? বললেন, উম্মি, উম্মি, আমার মা। সুবহানাল্লাহ। এই তো রাসূল। সম্মানিত সুধী, তিনি আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করেছেন। একদিন তিনি কাঁদছেন, অঝরে কাঁদছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বললেন, আমার ভাইদের কথা চিন্তা করে আমি কাঁদছি। আমরা কি আপনার ভাই নই? বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো যারা আমার পরে আসবে, আমার প্রতি ঈমান আনবে, তাদের জন্য স্মরণ করে তিনি কেঁদেছেন। সর্বশেষ তিনি তো উম্মতের জন্য কাঁদবেন। সেই তো কিয়ামতের ময়দানে সবাই আদম ইয়া নাফসি, নূহ ইয়া নাফসি, সকলে ইয়া নাফসি। হঠাৎ চিরচেনা কোনো আওয়াজ আসবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। হে আল্লাহ, সেই দিনে রাসূলের সাথে আমি শুধু একটা আশা ব্যক্ত করতে চাই, আল্লাহ, হাউজে কাউসারের পারে দেখা করিয়ে দিও। সকলে বলি আমিন। ইসলাম শাশ্বত জীবনে শান্তির পয়গাম।